রাজবাড়ী সদর উপজেলার মাছঘাটার জ্যোৎস্না বেগম কাজ করতেন বাইপাইলের একটি পোশাক কারখানায়। সঙ্গে ছিল তার ৮ বছরের ছেলে আলিফ। সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মার পানিতে তলিয়ে যাওয়ার সময় ছেলেকে জানালার বাইরে বের করে দিতে পেরেছিলেন মা জ্যোৎস্না, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাসটি। এই ঘটনায় এখন পর্যন্ত ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অন্তত ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত নয়। এই দুর্ঘটনায় নিখোঁজদের মধ্যে রয়েছেন এই জ্যোৎস্না বেগম। কান্না জড়িত কণ্ঠে জ্যোৎস্নার মা শাহেদা বেগম বলেন, বাসে ওঠার পরও মেয়ের সঙ্গে ফোনে কথা হচ্ছিল তার। সে সময় জ্যোৎস্না তার মাকে জানান বাস পানিতে পড়ে যাচ্ছে। শাহেদা বেগম বলেন, তার মেয়ে কথা বলতে বলতে পানিতে ডুবে গেল। এই পাশে থেকে ইট চাকা তলে দিয়েছে, ইট সহ্য করে না পেরে উল্টে যায়, ওয়ালের সাথে ধাক্কা খায়া উড়ে গেছে উল্টে। জ্যোৎস্নার ছেলে আলিফ সাঁতরে উপরে উঠে আসলেও এখনো তার মাকে পাওয়া যায়নি।